আসসালামু আলাইকুম। জয়নালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে দেখতেই পারছেন আনার ছিল, কমলা ছিল, আর ছিল আঙ্গুর ফল। এটা কালো আঙ্গুর আমরা বলি। কে কি বলেন জানি না, বাট আমি কালো আঙ্গুরই বলি। এটার আরেকটা নাম আছে, এটা আমার শিওর খেয়াল নাই। তো প্রথমে আমি এখানে আনারটা কেটে নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ওর আব্বুকে প্রতিদিনই আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে ফল ফ্রুট এবং অন্যান্য আরও অনেক কিছুই দিই, ওগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন আমি আনারটা কীভাবে কেটে নিই। আমি সবসময় আনার এভাবে কাটি। এই কাটার স্টাইলটা মূলত আমি আমার আব্বুর থেকে দেখেছি। আব্বু বেশিরভাগ ক্ষেত্রে এরকমভাবে কাটতো। তো আমার শুধু আনার খাওয়া হয় না, এই কাটার জন্য শুধু আনার খাওয়া হয় না। আর এখন বিয়ের পর আনার হাজবেন্ডকে কেটে দিতে হয়, মেয়েকে কেটে দিতে হয়। আর আগে আমার আব্বু আমাকে কেটে দিত, না হলে আমি খেতামই না কখনো আনার। আব্বু আনার আনলে সবসময় দেখতাম ফ্রিজে পড়ে থাকতো, বাট কেউ খাইতো না। যখন আব্বু সবাইকে কেটে দিত এবং বাটিতে দিয়ে দিত, তখন সবাই খেত। তো এখন ওরকম আর মানে হয় না। এখন আমাকেই করতে হয়, সব কিছু আমাকেই দিতে হয়। হাজবেন্ডের মুখে তুলে দিতে হয়, মেয়ের মুখে তুলে দিতে হয়, তারপর ওনারা খায়। এর আগে কেউই খায় না। আর অন্য পাশে আমি আঙ্গুরগুলো থেকে বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আজকে মূলত সকালে আমরা কি ব্রেকফাস্ট করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই ঘরের সবাই এই সকালে হালকা ফল ফ্রুট খেয়ে থাকি, ভারী কিছুই খাই না। তো মোটামুটি এগুলো খেয়ে আমাদের মোটামুটি পেট ভরে যায় সবার। তো এখানে কমলাটাও আমি সুন্দর করে ছিলে নিচ্ছিলাম, দেখতেই পারছেন। কমলাটাও প্রায় আমার ছিলিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও অনেকজন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি যদি কোনো এক পার্ট আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর দেখতেই পারছেন এখানে আমি একটি ছোট্ট বাটিতে সাদা তিল যেটাকে বলে ওইটা নিয়ে তার সাথে আমি মধু মিক্স করি। এখানে মূলত আমি ১ চামচের মতো সাদা তিল নিই, আর ৩ থেকে ৪ চামচ ৪.৫ চামচের মতন আমি এখানে মধু ইউজ করি। তো মধুটা একটু মানে তিলের সাথে ভিজিয়ে রাখবো কতক্ষণ, ধরেন ২-৩ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর কিন্তু মানে সাদা তিলটা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এই তো আমার মোটামুটি তিলটাও রেডি করা কমপ্লিট। সকালের নাস্তা এগুলো খেলে কিন্তু আপনার অনেক হেলদি, যেহেতু এখানে ফল ফ্রুটের জিনিস আছে, অনেক হেল্পফুল। আপনারা বাসায় অবশ্যই সকালে বা রাতে ঘুমানোর আগে ফল ফ্রুট খাবেন, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ফল ফ্রুট খেতে পারলে। তারপরে এই তো আমার এখানে হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল। তারপর এখানে আমরা আখরোট নিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো। এখানে মূলত আমি আনার যেটা ছিলে নিয়েছিলাম ওইটা এখানে নিয়ে নিয়েছিলাম ছোট একটি বাটিতে। তারপর মধু আর সাদা তিলের যে মিশ্রণটা এটাও আমি এখানে নিয়ে নিই। তারপরে এই যে কালো আঙ্গুর বা কালো জাম জানি না কে কী বলে, আমি কালো আঙ্গুরই বলি। যদি কোনো ভুল-টুল বলে থাকি তাহলে ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে ক্ষমাস্বরূপ দেখবেন। তো এই তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। কমলাগুলো এখন সাজিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। আমি কিন্তু আগে কমলা একদমই পছন্দ করতাম না, বাট এখন একটু ভালো লাগে। আমার ফলের ভিতরে মোটামুটি আম, আনার, লিচি মানে সিজনাল যখন যেই সিজনের ফল, ওই সিজনের ফল খেতে অনেক ভালো লাগে। সবচেয়ে প্রিয় ফল কোনটা আমি এটা নির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে সব ফলেই আমার সব সিজনের সব ফলই মোটামুটি ভালো লাগে খেতে। তো এখানে দেখতেই পারছেন আখরোটও নিয়ে নিলাম, তারপর কমলাও সুন্দর করে সাজিয়ে নিলাম। পরে ভাবলাম কমলাগুলো সাজানোর পর দেখলাম জায়গাটা একটু খালি, তো তাই ভাবলাম যে কমলাগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিই, দেখতেও সুন্দর লাগবে। তো এখানে আমি খেজুর নিয়েছিলাম।
খেজুরগুলো মূলত আমার আব্বু যখন হজ করতে গিয়েছিলেন তখন এনেছিলেন। তো ওই খেজুরগুলাই ছিল বাসায়। তো ওই খেজুরগুলাই আমি এখানে সুন্দর করে ডেকোরেশন করে নেই। তারপর আখরোট দিয়েছিলাম আর হলো পিনাট বাদাম। এই যে বাদাম দিয়েছিলাম আর একটি ডিম, হাঁসের ডিম সিদ্ধ করেছিলাম। তো প্রতিদিন মূলত এখানে সব আইটেম না থাকলেও একেক সময় একেক রকম ফল থাকে বা হাতের কাছে যেই জিনিসটা থাকে ওই জিনিসটা দিয়ে আমি ওর আব্বুকে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। আমি চাই প্রতিদিন হেলথফুল মানে খাবার দিতে ওকে। যেহেতু সারাদিন উনি পরিশ্রম করে, অনেক কষ্ট করে, তো এইটুকু তো আমি উনার জন্য করতেই পারি। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটু ধৈর্য ধরে একটি লাইক দিয়ে দিবেন। আর পারলে একটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন। যাতে ওই কমেন্ট ধরেই আমি আপনাদের পেজে চলে যেতে পারি এবং আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওইভাবেই আমিও আপনাদের যাতে সাপোর্ট করতে পারি। ইদানিং কয়দিন যাবৎ যেহেতু লাইভ করি, লাইভের কারণে ভিডিও ভালো করে এডিট করতে পারি না বা ভিডিও ভালো করে ছাড়তে পারি না। সুস্থ সবল থাকার জন্য আমাদের কিন্তু নিয়মিত ফল খাওয়া দরকার। তো ওই দিক থেকে যদি বলি তাহলে আমার হাসব্যান্ড অনেকটা এগিয়ে আছে। উনি মাস্ট বি ঘরের ভিতর আমার সবসময় ২ থেকে ৩-৪ রকমের ফল থাকে। উনি নিজেও ফল খেতে পছন্দ করে এবং আমার ২ মেয়েও ফল খেতে অনেক পছন্দ করে। আমার ঘরে বাইরের খাবার বলতে এই ফল ফুলে থাকে। অনেক বাচ্চারা চিপস আরও অন্যান্য জিনিস খেতে পছন্দ করে। মাশাআল্লাহ আমার ২ মেয়েই ফল ফ্রুট খেতে অনেক পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন।